নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একটা চেনা রেসিপিকে একদম অচেনা রূপে বানাবো, আর একদমই অসাধারণ স্বাদ হবে। চেনা রেসিপি, চেনা স্বাদ, সকলেই খেয়েছেন, সকলেই রান্না করতে জানেন, কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো রেসিপিটা তো অচেনা লাগবেই লাগবে, আর স্বাদটাও একদম দুর্দান্ত, স্বাদটা ডাবল হয়ে যাবে আজকে আমি যেভাবে রান্না করব। সেটা হলো পাস্তা। এই যে দেখতেই পাচ্ছেন ঝুড়ির মধ্যে ঝুড়ি ভর্তি পাস্তা রয়েছে। আজকে আমি পাস্তা রান্না করব, এগ পাস্তা। আর শীত মানেই সবজি, বিভিন্ন ধরনের সবজি, শীতের সবজি দিয়ে আজকে এগ পাস্তা বানাবো। সেই রেসিপি খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে শুরু করা যাক। এগ পাস্তা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি প্রথমেই বলে দিই। এগ পাস্তা বানানোর জন্য প্রথমেই রয়েছে এখানে 3টা ডিম, আর এদিকে রয়েছে পেঁয়াজ কলি। শীতের সবজির মধ্যে একটা মানে কি বলবো, সব থেকে বেশি ভালো লাগার সবজি হলো পেঁয়াজ কলি। আর সব ধরনের সবজি তবু মাঝে সাঝে পাওয়া যায়, পেঁয়াজ কলিটা শীত ছাড়া একদমই পাওয়া যায় না। আর এখানে রয়েছে বেশ কয়েকটা মটরশুঁটি, আর এখানে রয়েছে 3টা গাজর রয়েছে। যেটা রয়েছে সেটা হলো পাস্তা মশলা। চলুন তাহলে শুরু করা যাক। শীতের সবজি একদম এই ঝুড়িটা ভর্তি করে নিয়ে চলে এসেছিলাম। তবে আমার এই ঝুড়িটা কীরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে পাস্তা বানানোর জন্য যে কটা সবজি আমি নিয়েছি প্রথমেই সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটা থাকলে পর না পাস্তাটা ঝটপট রেডি হয়ে যাবে। প্রথমেই গাজরটা কেটে নেব। গাজরটা একদম ফ্রেশ। একদম ঝিরিঝিরি, ঠিক এই রকম ভাবে। পাস্তা আপনারা বাড়িতে অনেকেই বানিয়েছেন, বিশেষ করে এগ পাস্তা। ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা খাদ্য হলো পাস্তা। তবে একই জিনিস, একই সবজি, একই সব কিছু, তবে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় না, তার স্বাদটা একদম ডাবল হয়ে যায়। আজকে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্বাদটাকে ডাবল করা যায়। গাজর কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিটাকে এরকম গোল গোল রিং রিং করে কাটছি। আর পেঁয়াজ কলিটা এরকম গোল গোল রিং রিং করে কাটলে পরে যেমন খেতে ভালো লাগে, খাওয়ার থেকেও বেশি দেখতে ভালো লাগে। আর এই পাস্তাতে আমি সবজি কিন্তু খুব বেশি দেব না। চাউমিনে আমরা কি করি যে সবজি একটু বেশি করে দিলেও সেরকম মনে হয় না, তবে পাস্তাতে খুব বেশি সবজি দিলে না ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই আমি এবার কয়েকটা মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো না ছাড়াতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর খোলার ভিতরে রয়েছে মটরশুঁটিগুলো। খুব বেশি দেব না, 5টা থেকে 6টা। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কেটেও নিয়েছি আবার ধুয়েও নিয়েছি। কড়াইতে দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করার জন্য বেশ কিছুটা জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব লবণ, একটু ধোঁয়া হচ্ছে। জলের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, পাস্তাগুলো যাতে ওর গায়ে না লেগে যায়। এইবার দিয়ে দেব পাস্তা। 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, এই দেখুন। চলুন এইবার এগুলোকে ছেঁকে ছেঁকে নামিয়ে নিই। এই যে আমি একটা ছান্তা নিয়েছি, একটা থালাতে আমি মেলে দিচ্ছি, তাহলে হালকা একটু বাতাস পেলেই শুকনো হয়ে যাবে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। সবজিগুলো ভাজার জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হোক। ভালোভাবে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তারপর সবজিগুলো দিলে পর অনেকখানি ভালো হয়। প্রথমেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজর। গাজরের মধ্যে দিয়ে দেব লবণ, আর একটুখানি দেব। গাজরটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুলি আর মটরশুঁটিটা দিয়ে দেব।
গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কলি। তার সঙ্গে সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইবার এটাকে নাড়তে থাকবো। খুব বেশি আঁচ দিয়ে নাড়তে থাকলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে কয়েক মিনিটের জন্য এটাকে ভাজা ভাজা করে নেব। খুব বেশি লালচে করে কিন্তু ভাজার দরকার নেই, সবজিগুলো একটু সবুজ সবুজ থাকবে, তাহলেই দেখতে ভালো লাগবে। এগুলো কয়েক মিনিটের জন্য ভেজে নিয়েছি। এইবার মাঝখানে একটুখানি জায়গা করেছি, আমি এখানে 2টো ডিম দেব, ডিমগুলো ফাটিয়ে দেব। এইবার ডিমটাকে এরকম ভাবে রান্না করে নেব, ভাজা ভাজা করে নেব, এমন ভাবে এই যে যেভাবে আমি খুন্তি নাড়ছি ঠিক এরকম ভাবে। ডিমটা ঝুরি ঝুরিও হয়ে যাবে, সবজিগুলোর সঙ্গে মিশেও যাবে। ডিমটা কতটা সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে দেখুন। ঠিক এই পর্যায়ে আঁচটাকে একদম লো আঁচে রেখে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। পাস্তাটা তখনই ভালো লাগে যখন বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা অ্যাড করি। কিছুটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, দিয়ে দেব চাট মশলা, এইবার দিয়ে দেব পাস্তা মশলা। হালকা হালকা ঝাল ঝাল লাগার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। সবজিগুলোর সঙ্গে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো নেড়ে নিয়েছি, খুব বেশি নাড়তে গেলে পুড়ে যাবে এটা। এইবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা রান্না করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, একদম অল্প সময়ের মধ্যে পাস্তাটা রেডি হয়ে যায়। এই সময় একদম লো আছে কয়েক মিনিট মতন এটাকে নেড়ে নেব। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কিছুটা পাস্তা মশলা দিয়ে দেব। ওপর থেকে কিছুটা মশলা দিলে না তার স্বাদটা একটু আলাদা হয়, তার জন্য আমি যখন সবজিগুলো ভেজেছিলাম তখন কিছুটা মশলা দিয়েছি আর এখন কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। আরও 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে। ফাইনালি পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। পাস্তাটা দেখতে কীরকম হয়েছে দেখুন, ঠিক যেভাবে আমরা দোকানে গিয়ে পাস্তা খাই ঠিক সেরকমই দেখতে হয়েছে। বাড়িতে তৈরি করা হয়েছে বলে দেখলে কিন্তু একদম বোঝা যাবে না। আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। অনেক সময় আপনারা পাস্তা রান্না করতে গিয়ে পাস্তাগুলো এমন গায়ে গায়ে লেগে যায় না, রান্না করতে খুবই অসুবিধা হয়। ঠিক আমি যেভাবে করেছি পাস্তাটাকে সেদ্ধ, আপনারাও ঠিক সেরকমভাবেই পাস্তাটা সেদ্ধ করবেন, তাহলে দেখবেন একদম গায়ে গায়ে লাগবে না। খুব সুন্দর ঝরঝরে করে এই পাস্তাটা রেডি হয়ে যাবে। পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আমি প্রথমেই বলেছি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটা খাবার হলো পাস্তা। আর এই পাস্তা খুব সহজে যে রেডি হয়ে যায় নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন, দেখলেই খেতে ইচ্ছে করছে। দেখুন আমি যে এই পাস্তাটা প্লেটের মধ্যে বাড়ছি মনে হচ্ছে যেন এক্ষুনি আমি নিয়ে খেয়ে নিই। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে কি সুন্দরভাবে পাস্তা রেডি হয়ে যায়। যা বলেছি পাস্তা রেডি হয়েছে, বাবু চলে এসছে খাওয়ার জন্য। ওকে প্রথমে একটু পাস্তা আমি খাইয়ে দেবো, নাও। কিরকম হয়েছে বলো? সুন্দর? আচ্ছা ঠিক আছে, বাবু তো বলেই দিয়েছে পাস্তা সুন্দর হয়েছে, আর দেখেও মনে হচ্ছে পাস্তাটা আজকে সুন্দরই হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।